আজকের ব্লগটা একদমই অন্যরকম। তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দিনটা হচ্ছে 31শে অক্টোবর আর শুক্রবার। এখন ঘড়িতে প্রায় ওই 10টা মতো বেজে গেছে। তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সমস্ত কিন্তু নতুন। এই শাড়িটাই রিসেন্টলি মাসি দিয়ে গেছিলো, ভাবলাম এই শুভ দিনে এই শাড়িটাই পরা যাক। তো এটা পরেছি। আর এই ব্লাউজটা কবে বানিয়েছিলাম, পরা আর হয়নি। তো এর সাথে একদম ম্যাচ হয়ে গেছে, কারণ যেহেতু এই যে রানি কালার রয়েছে। তো একদম সিম্পল করে চুলটাকে বেঁধে নিয়েছি। আর এই সিম্পল লুক আর কি। চলো এবার দেখাই সবাইকে। এই দেখো, এই দিদি যাবে, দিদি একটু পুজো দেবে, তো সাদা শাড়ি পরেছে। আমিও সাদা শাড়ি মানে বেরো পরেছিলাম, তারপর ভাবলাম যে না সাদা শাড়ি থাক। হ্যাঁ, বৌদিও ভেবেছিল সাদা পরবে, কিন্তু বৌদি শুধু অন্য না, তিনজনের 3 রকম কালার, 4 জনেরই। হ্যাঁ, এ দেখো বৌদি আর ওই যে মায়েরও কালার আলাদা, সবার আলাদা আলাদা কালার। ছেলে ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে তাহলে ও শুয়ে থাক, ওকে বিছানায় দিয়ে দেওয়া হলো। দিদির কোলেই ছিল। আর ওই যে আমার বরকে দেখিয়ে দিই, ওই যে হলুদ হলুদ ম্যাচিং হয়ে গেছে। ভেবেছিলাম ওর হলুদ গেঞ্জি পরাবো, তো নিয়েছি। যদি অসুবিধা হয় তখন নয় পরিয়ে দেবো, তাও কারণ ফ্যামিলি ফটোটা বেশি ভালো লাগবে না, ম্যাচিং। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে। আর গাড়ির দাদাকে ফোন করা হয়েছে, দাদা আসছে, দাদা আসলেই আমরা সবাই মিলে বেরিয়ে যাব। অর্কও যাচ্ছে, অর্ক রয়েছে ওই ঘরটায় শুয়ে। তো চলো তাহলে সঙ্গে থাকো। আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর তোমরা ফেসবুকে পোস্ট করার পরে অনেকে অনেক প্রশ্ন করেছো, তো সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি। আগে আজকের কাজটা ঠিকঠাকভাবে মিটে যাক। আর ওখানে একটা বোন আছে, ওই বোনই আমাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু আমি এখান থেকে অত দূরে গিয়ে কিছু করতে পারবো না। তো যাই হোক, ওই বোনের বাড়িও যাব, কিছু জিনিস রাখতে হবে। আর তোমাদের এখানে দেখিয়ে দিই, এই যে এখানে ব্যাগ গুছিয়ে নিয়ে নিয়েছি। এই যে এখানে যা যা লাগবে, ছেলের টোপর, মালা, ওর এক্সট্রা 2-3টে জামা, ওর ডাইপার, ওর ওষুধ, ওর খাবার, সমস্ত কিছু। আর তার সাথে ও যেহেতু দণ্ডি কাটবে, নতুন যে বস্ত্রগুলো আনা হয়েছে কালকে, তো সেইগুলোও রয়েছে। সমস্ত কিছুই গোছানো আছে। এখন শুধু ঠিকঠাক মতন মায়ের কাছে যাই, মায়ের পুজো দিই, ব্যাস এটাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো চলো, এই যে আমার সোনা পাপা উঠে পড়েছে। যে বাবা তাকাও, এই যে এদিকে দিক। ও হাই তুলছে। চলো, আমাদের গাড়ি চলে এসেছে। ওই দেখো তালাতে গাড়ি রয়েছে। ওর বাবা আসছে, সমস্ত কিছু তালা দিয়ে। চলো আমরা যাব। তুমি ওই পাশটায় বসবে, আমি এই পাশটায় বসবো। হ্যাঁ, এই জানলায়, ঠিক আছে? হ্যাঁ, ছেলেকে নিয়ে তুমি সামনে বসবা। বাবা, ছেলেকে নিয়ে সামনে বসাবে না? ও, তাহলে আমি সামনে বসবো। বসো, এখানে বসার ইচ্ছে থাকে, ছেলেকে নিয়ে সামনে বসতে পারবে না। যাও তাহলে। এই গাড়ি করে ওকে আনা হয়েছিল, তাই তো? তো চলো, এই যে আমরা বসে পড়েছি গাড়িতে। ছেলে আমার ভাবছে কি হচ্ছে, কি এদিক ওদিক তাকিয়ে দেখছে। কোথায় যাচ্ছি? এই যে দিদিরা রয়েছে পেছনে, এই যে অর্ক, এই যে মা, আর ও বসেছে এই যে আগে। তো চলো যাওয়া যাক। খুব এক্সাইটেড, আমার সোনা পাপাও খুব এক্সাইটেড। ও ভাবছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখতে তো হবে। চলো সঙ্গে থাকো। অনেক দিন ধরেই আজকের দিনের অপেক্ষা করছিলাম, যে কবে দিনটা আসবে আর কবে আমরা সবাই মিলে যাব বড় মার কাছে। লাস্ট গত বছরে গেছিলাম, এই অক্টোবরেই গেছিলাম, আর এবছর যাচ্ছি। আমরা সমস্ত কিছু শুভ কাজটা আমরা বড় মাকে দিয়েই শুরু করি।
প্রতিটা ক্ষেত্রে এখনো পর্যন্ত সেটাই করছি। যাই হোক, ভগবান তো সবই এক, তাই না? তবুও আমাদের একটু ইচ্ছে ছিল যে আমার সন্তানকে প্রথম আমি কোথাও নিয়ে যাওয়া মানে বড়মার কাছেই নিয়ে যাব, আর সেখান থেকেই প্রসাদটা খাওয়াবো। আর আমার ছেলে দেখো আমার শাখা পলা এগুলো কিভাবে চেপে ধরে রেখে দিয়েছে, এমনটাই করে জানো তো, আমাকে এইভাবে ধরে রাখে। শিমুরালি, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। আমরা নৈহাটি ঢুকে গেছি, ছেলের এইদিকে ঘুম ভেঙে গেছে। বাবা কোথায় এসছি আমরা? জাস্ট আর কিছুক্ষণের মধ্যে নামবো, নৈহাটিতে চলে এসেছি। তারপর আমরা বড়মার কাছে যাব। চলো নেমে হচ্ছে দেখা হচ্ছে। আর এই তো স্টেশন, এই যে স্টেশন, নৈহাটি স্টেশন। চলো, ওর হচ্ছে খাওয়ানো হয়ে গেছে, আর ও হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নেবে। আমরা দণ্ডিটা কাটার ওখানে চলে যাবো, আর ওর কাছে ব্যাগটা দিয়ে দেবো, কারণ সময় একদম কম। আর এ দেখো ঝুমার মিষ্টি একটা ছেলে। তো চলো পরে দেখা হচ্ছে, কেমন? তো এদিকে আমরা দুজন মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে আমরা ঘাটের দিকে যাচ্ছি। ও তো স্নান করবে, ওখান থেকে ডুব দিয়ে তারপর দণ্ডি কাটতে কাটতে আসবে। আর এদিকে আমার সোনা পাপাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ না, আমার ছেলে রয়েছে ঝুমার কাছে। দেখো কত লাইন দেখতে পাচ্ছ, ওইদিকেও প্রচুর লাইন। আমরা কোনোবার এত এই লাইন থেকে কখনো যাইনি, আমরা কাছ থেকেই দিয়েছি। তবে ও এখন দণ্ডি কাটবে, ওই জন্য আমরা এগোচ্ছি। এই যে আমার হাতে ঘট রয়েছে, আর ছেলে রয়েছে ঝুমার কাছে, তো অসুবিধা হবে না। আর মায়েরাও লাইনেই রয়েছে। চলো, ও ডুব দিয়ে তারপর আসবে দণ্ডি কাটতে কাটতে এখান দিয়ে। 3 ডুব, ওই লাস্টের ডুবে জলটা তুলবা বা ওটা নিয়ে 3টে ডুব দেবা, বেশি দূরে যাবা না। তোমাদের সাথে একটা কথা এবার শেয়ার করি। আমরা এর আগেও এসেছিলাম, আর আমার বর এর আগেও দণ্ডি কেটেছিল,
কিন্তু সেই সময় আমরা ভোর ভোর এসেছিলাম, আর ভোর ভোর কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার থাকে আর অতটাও রোদের তাপ থাকে না। আর আজকে যেহেতু ছেলের প্রসাদটা ছিল 1টার সময়, তাই জন্যেই কিন্তু আমরা একটু বেলা করেই এসেছি। তবে এটা আমার কথা ছিল না, এটা আমার বরেরই ছিল কথা, কারণ আমি বলেছিলাম ভোরবেলার দিকে যাই তাহলে তোমার দণ্ডি কাটতে সুবিধা হবে, আর ও বলছিল যে না, আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, এতটা সময় আমরা কোথায় থাকবো। তো ঝুমা বলেছিল ওদের বাড়িতে থাকতে, এবার আমরাই থাকিনি, কারণ আমরা ভাবলাম একজনের বাড়িতে এতটা সময় ঠিক আমাদেরই ভালো লাগবে না। তো তার জন্যেই ও বলল যে চলো আমরা 10টার দিকেই যাব, আর আমি ঠিকঠাক মতনই দণ্ডি কাটতে পারবো, কোনো কষ্ট হবে না। তোমরা বিশ্বাস করবে না, মানে এত রোদ উঠেছিল, কিন্তু ওখানে যাওয়ার পর দেখি মেঘলা করে আসলো, তার সাথে কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছিল। বিশেষ করে আমি খুব টেনশন করছিলাম যে ও দণ্ডি কাটবে, এই রোদ গরম রাস্তা, পিচের রাস্তা গরম হয়ে যাবে, ওর না কতই বা কষ্ট হবে। কিন্তু দেখো সত্যি মা আছে গো, না হলে এই যে ওয়েদারটা ঠান্ডা করে দিল, কয়েক ফোঁটা বৃষ্টি দিল, মা চায় না তার সন্তানের ক্ষতি হোক বা তার কষ্ট হোক। বরের দণ্ডি কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে চলে এসেছি, আর আমার সোনা পাপা আমার কোলে রয়েছে। এদিকে আমি দেখাচ্ছি, কিন্তু সামনে তো যেতে পারবো না, প্রচুর ভিড়। এখন এত ভিড় কি বলবো। আমরা কয়েক বছর আগেও যখন এসেছি কত শান্তিভাবে পুজো দিতে পারতাম। যাই হোক, ছেলেকে নিয়ে যে প্রথমবার বড় মার কাছে আসতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। বাবা কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ কষ্ট হচ্ছে? একটু কষ্ট হচ্ছে না? তুমি তো সোনা বাবা, তুমি তো আমার সোনা বাবা, একটু কাদু কাদু করো না। হ্যাঁ তাহলে বাইরে নিয়ে যাবা? না সে আমি প্যাকেট আমি ব্যবস্থা করছি, তুমি রেখে রাখো। এটা কে রে? কে এটা? কে? এই দেখো সোনা বাবাকে কিন্তু রেডি করে দিয়েছি। এটা খুলে দিতে হবে বলো, এই যে গার্ডারের মতো, কিন্তু হ্যাঁ ওটা খুলে দাও। না এটা ই তো না, এটা কুচি তো, হ্যাঁ খুলে দিতে হবে, তাহলে এরকম ছড়িয়ে থাকবে। হ্যাঁ ছড়িয়ে থাকবে। এই যে আর ওর বাবা এখন রেডি হয়ে নিল। হ্যাঁ চলো না রুপলে নিয়ে ফটো দেবো চলে গিয়ে। হ্যাঁ ইউ বাবা এদিকটায় দাঁড়াও। ছেলে ভাবছে কি ব্যাপার, আমার সাথে এগুলো কি হচ্ছে, কোথায় এনেছে। নতুন জায়গা, নতুন মানুষজন দেখে আমার ছেলের একটুও কান্না নেই। সত্যি বলতে বাড়িতে যেইটুকু বা ঘ্যান ঘ্যান করে, কিন্তু এখানে এসে কিন্তু প্রচুর এনজয় করেছে আমার ছেলে, চারিদিক এদিক সেদিক দেখছে। একটার সময় আমাদের টাইম দেওয়া ছিল, তো আমরা চলে এসেছি, 1টা 10-15 হয়ে গেছে। মায়েরা তো ওদিকে লাইনেই রয়েছে, যেহেতু মানে যে দণ্ডি কাটবে তার সাথে একজনকেই ঢুকতে দেবে, তাছাড়া মাকে দর্শন করতে দেবে, কিন্তু পুজো দিতে গেলে লাইনেই দাঁড়াতে হবে। এখানে এসে দেখি অনেক বাচ্চাদেরই কিন্তু অন্নপ্রাশন হচ্ছে। সত্যি বলতে একটা সুপ্ত ইচ্ছে ছিল আমার ছেলেটাকে বড় মার কাছে এনে রূপোর বাটি চামচে প্রসাদ খাওয়াবো। সত্যি এই ইচ্ছেটা আজকে পূরণ হচ্ছে। বড় মা যেন ওকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, প্রতিটা মায়ের কোলে সমস্ত সন্তানরা যেন ভালো থাকে। ভগবানকে নিবেদন করা পায়েসটাই কিন্তু আমার সোনা পাপাকে খাইয়ে দিচ্ছে ওখানকারই ঠাকুরমশাই। আর আমার সোনা পাপা দেখো চুপটি করে বসে রয়েছে। আজকে এতগুলো ভিড়, মানুষজন, কোলাহল, চিৎকার, চেঁচেমেচি, সমস্ত কিছুর মধ্যেও আমার সোনা পাপা কিন্তু একটু কিচ্ছু মানে ফিল করতেই দেয়নি যে ও একটা অন্য জায়গায় এসে আমাদেরকেও মানে কান্নাকাটি করে বোঝানো যে আমার ভালো লাগছে না বা কিছু, একদমই না। ভীষণ এনজয় করেছে গো, সত্যি বেশ মানে আমরা খুব খুশি হয়েছি। টেনশানে ছিলাম যে এরকম রোদের মধ্যে যাচ্ছি, কি হবে না হবে। ঠাকুরমশাই ওকে পায়েসটা খাইয়ে দেওয়ার পর তারপর ওর বাবাকে বলেছিল খাইয়ে দিতে, আর বাকিটুকু কিন্তু গঙ্গার জলে ফেলে দিয়ে আসতে বলেছিল। আচ্ছা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, এবার দেখাই আমি কাদের বাড়িতে এসেছি। তো দেখো এই নাম বলে দাও, আমার রায়বাগ।
ঝুমা। আমি হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করেছিলাম, অনেকে আমাকে মেসেজ করেছিল, কিন্তু ওর সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ওই করে দিয়েছে। আমার এই জন্য খুব সুবিধা হয়েছে। আর অনেকে জানো তো আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে করলে, তোমাকে কি এখানে আসতে হয়েছিল না কি, এরকম সবাই জিজ্ঞেস করছিল। তো আমি শুধু ওর সাথে যোগাযোগ করেছি, ওই সমস্তটা করে দিয়েছে। আর এদের বাড়িতে ছিলাম, ঠিক আছে, আবার আসবো সামনের বছর, আবার আসবো। তোমরা যাবে আমাদের বাড়িতে? অবশ্যই, আমি কিন্তু খুব খুশি হবো। চলো, ওইদিকে হচ্ছে ওর টাইম হয়ে যাচ্ছিল তো প্রসাদ দেওয়াটা, তো ওর জন্য ওকে আগে রেডি করি, আগে প্রসাদটা দিয়ে আনলাম। আর মায়েদের ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, ওরা ওইদিকেই রয়েছে মন্দিরের ওখানে। এখন যাব, গিয়ে তারপর সোজা বাড়ি, ঠিক আছে? তো চলো, টাটা টাটা। চলো, এই যে মা, এই যে দিদি, এই যে বৌদি, চলো এবার যাচ্ছি। দাদা গাড়ি নিয়ে স্টেশনের কাছে আসবে, পার্কিং করা আছে, তো একেবারে ওখান থেকে খাওয়া দাওয়া করে, মানে দাদাকেও তো খাওয়ানো হবে, বা কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাব, ঠিক আছে? চলো, এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো। কি ক্লান্ত লাগছে। চল, এখানেই বসো। চুল টুল করে ঘেটে ধর। আমরা যেহেতু পুজো দিয়েছি, তাই আমরা সবাই মিলেই নিরামিষ খাবারই খেয়েছি। এখানে অনেক ধরনের খাবার ছিল, মানে একটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, একটা সয়াবিন পনির দিয়ে তরকারি, ডাল, চাটনি, আলু সেদ্ধ মাখা, পাঁপড় ভাজা। আর এখানে মা, বৌদি, অর্ক, দিদি সবাই খাচ্ছে, আর ওইদিকে দাদাও খাচ্ছে। দাদার জন্য অবশ্য মাছ ভাত অর্ডার দেওয়া হয়েছে। আর আমরা একটা থালি নিয়েছি, কারণ ঝুমারা আমাদের জোর করেই কিন্তু কচুরি খাইয়ে দিয়েছে। বলছি ছোট স্প্রাইট হবে? স্প্রাইট দিও একটা করে সবাই। ও মা আবার স্প্রাইট খাবে না, একটা মাজা দিও। আমার লাগবে না ওটা। মাজা মাজা ও তাহলে মাছ ছেড়ে দাও। মাজা খাও, মাজা খেলে বমি হবে না। চলো, খাওয়া দাওয়া হবে, একটু ডাল ভাত আর কি। এখানে খাবার রয়েছে, আমরা বললাম একটাই নেবো, দুজন মিলে খেয়ে নেবো, কারণ ও বসে খেতে পারবে না, না আমি বসে খেতে পারবো। একটা নিলে দুজন মিলে খেয়ে নিতে পারবো, কারণ ছেলেকে ধরার ব্যাপার রয়েছে তো, এই জন্যে। আর মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো, কতক্ষণে হচ্ছে বসো। এখন এইভাবে অভ্যাস করতে হবে। তবে এই ডাল ভাতটা খাচ্ছি তো দারুণ লাগবে। আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, কারুর কোনো সমস্যা হয়নি, খুব এনজয় করেছি। আর আমার সোনা পাপা, বিশেষ করে ওকে নিয়ে আমার খুব টেনশন ছিল যে প্রথম এতটা জায়গায় যাওয়া, ও কিন্তু ভীষণভাবে আনন্দ পেয়েছে। ব্লগে তো সমস্তটাই দেখলে। অনেক আশীর্বাদ করো আমার ছেলেটাকে, আমার ছেলেটা যেন অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো মনের মানুষ হয়। চলো, টাটা বললাম।